আমাদের এখানেই জঙ্গলে কাঁকড়া মারতাম, নদীর মাছ ধরতাম। আমাদের নৌকা আছে, সেটা করে আমরা নদীতে জাল ফেলতে যেতাম মিন বাগদা ধরার জন্য। কখনো কখনো সেই নৌকা করে আমরা জঙ্গলের ভিতরে যেতাম কাঁকড়া ধরতে। যাওয়ার ফলে বাঘের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। হ্যাঁ, ভাবতাম যে বাঘ জিনিসটা কত ভয়ানক হতে পারে, তো নাম শুনলেই গায়ে শিগড়ে উঠতো। কিন্তু যখন নিজের চোখে দেখলাম, দেখো তো আর নিজের আর জ্ঞান থাকলো না। এখান দিয়ে 3 বছর আগের কথা। তখন এইরকম শীতকালের টাইম, কুয়াশা, জঙ্গলের ভিতরে ঠিকঠাক করে দেখাও যায় না, ঠান্ডার সময়। তো উনি গাছের গায়ে এমনি করে উঠে দড়িটা বাঁধতে যাবে, আর উপরে যে বাঘ বসেছিল তা বুঝতেও পারে। আর এই দড়িটা পেঁচ দিয়ে সবে হাতে ধরবে আর কি, আর ওই উপর দিয়ে বাঘে ধরবে। তখন একদম গ্রাম্যময় সবাই কান্নাকাটি। ওই দেখে যাওয়া একটু বন্ধ রাখলাম। বাচ্চাদেরকে দেখাশোনা লাগবে, তাদের খাওয়ানো লাগবে। দেখলাম যে এই নদীর উপরে নির্ভর করে আর আমাদের ঠিকঠাক হচ্ছে না, তখন স্বামীরা বাইরে যাওয়া শুরু করে দিল। দেখবে কে, খাওয়াবে কে? মাথার উপর ছাপ্পর হলো আমাদের স্বামী। কি করে কিভাবে কাদা লেগে গেল? রুদ্র রক্তান। বাবা বা কি বড় নাম। এটাকে ফুল দাও, দাও আঙ্কেলকে ফুল দাও। এখন এই অন্ধ্রায় রোয়াই গিয়েছে, ধান রোয়া কাজে গিয়েছে। হ্যাঁ, এখন গিয়েছে। তো 1 মাস হয়ে গেল, ওরা বাড়ির থেকে সবাই চলে গেছে। গ্রামে তো অবশ্যই আমাদের এখানে কষ্টকর জীবনটা সব থেকে বেশি। মহিলাদের ক্ষেত্রে তো বলতে গেলে আরোই বেশি। আমাদের এক্ষুনি এই খাদ্য সুরক্ষার মাল ধরতে যেতে হবে। তাতে আমাদের চাল আছে, আটা আছে, চিনি আছে, এইগুলি ধরতেও আমার যেতে হবে। ওখান দিয়ে যাবে কি? আজকে যদি না ধরে তাহলে আমার এই মাসের খোরাকটা বন্ধ হয়ে যাবে। পুরুষরা বাইরে কাজ করতে যায় বলেই তো আজকে আমাদের এখানে আসতে হচ্ছে। ওরা যখন পুরুষরা বাড়ি থাকবে তখন আমাদের আর আশা লাগে না। নেবো, একটু পরেই নেবো, চলো একটু। ওরা টোটো গাড়ি তো আমাদের বেশি দূরে যাবে না, একটুখানি যাবে, তারপরে তো আমাদের সেই আবার হেঁটেই যেতে হবে। স্বামীরা বাড়িতে না থাকলেও তখন আমাদের কিছু একটা উপার্জন করতে হবে। তারা বাইরে থেকে টাকা পাঠাবে, অ্যাকাউন্টে দেবে, তারপরে অ্যাকাউন্ট থেকে তুলবো, ব্যাংকে গিয়ে আবার একদিন আমাদের লাইন দিতে হবে। সেই ব্যাংকে দেখা যাচ্ছে লিঙ্ক নেই, ফের তারপর দিন আবার যেতে হবে। কোথায় বলো তো? তোমারটা? আমাদের তো ওই তো। চলো এই পথ দিয়ে। তখন আমার নিজে একটা কিছু একটা করা লাগবে। এই যেমন এই বাগানে সবজি কিছুটা চাষ করছি, মুরগির বাচ্চা পুষেছি, 5টা 6খানা মুরগি আছে।
তো ওদেরকে খাওয়াবো কি, ছুটে আমাদের আগে যেতে হবে বাজারে। 1 কেজি ম্যাচ যদি আমরা নিয়ে আসি আমাদের 60 টাকা খরচ হয়ে যাবে। বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে দিয়ে ম্যাচটা বানানো হচ্ছে। ওটা খেয়ে মুরগি যতটা পরিমাণে বেড়ে যাচ্ছে, ওই মাংসটা যখন আমরা খাচ্ছি স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এবার আমাদের নিউজের সঙ্গে পরিচিত হওয়ার পরে তারপরে আমরা অনেক করে বাচ্চা এক জায়গায় রাখা, তাদেরকে কিভাবে লালন পালন করানো, কিভাবে ঘর তৈরি করতে হবে, ছোট যখন আমাদের বাচ্চা দিয়েছে তাদের ব্রুডার রুম কেমনভাবে তৈরি করতে হবে সেসব সম্পর্কে আমাদের খুব সুন্দর করে আমাদের ট্রেনিং দিয়েছে, যে ঘরোয়া পদ্ধতিতে খাবার কিভাবে তৈরি করতে হয়। এই যখন নদীর বাঁধ ভেঙে যায়, আমাদের প্রথমে আয়লা হলো, আয়লা কিচ্ছু রেখে যায় না, একদম পুরো সব নিঃস্ব, খুব অসহায় অবস্থার ভিতরে আমাদের দিন কেটেছে। যদিও আমরা আয়লাটা কাটিয়ে উঠলাম, কাটিয়ে উঠতে না উঠতেই আবার তারপরে আমাদের আমফান শুরু হয়ে গেল, সেই গাছ পড়ে গেল ঘরের উপরে, খুব বড় ক্ষতি করে দিয়ে গেল। দিয়ে সেখান দিয়ে যদিও আমাদের আমফান হয়ে গেল, বুলবুল হয়ে গেল, একটার পরে একটা, আমাদের কোনো আর বাঁচার কোনো আর রাস্তা রাখছে না। তো এই ঘরটা বাঁধতে গিয়েও প্রচুর একটা খরচ হয়ে গেল আমাদের। সেই পয়সাটা ব্যাংক থেকে লোন নিয়েছি, লোনটা কি করে শোধ করব, আমাদের তো খাটনি তো আর নেই। যেমন আমি আমার দিয়ে সব কিছু বলছি যে আমাদের খুব কষ্টকর কথা বলতে গেলেও কষ্ট হয়, এইরকমই আর কি, যে নিজেদের জীবনে যে কত কিছু ঘটে গেছে আর কিভাবে যে আমরা চলছি, বেঁচে আছি, খুবই একদম অসহায়জনক। ওদের জন্য, বাচ্চাদের জন্য কিছু না করে রাখলেও তো চলবে না। আমরা যেভাবে হোক জীবনযাপন করে খুব কষ্টের ভিতরে আমরা না হলে আমরা চালিয়ে নিয়েছি, ওদের তো আর সেইভাবে চালানো যায় না। আমরা এতটা বুঝতাম না যে কিভাবে গেলে, কোন পথে গেলে আমাদের দুটো টাকা আসবে বা কিছু। এখন আমাদের এই যে স্বনির্ভর গোষ্ঠী আমরা তৈরি হয়েছি বা করছি, 10 জন মহিলা মিলে একটা গ্রুপ চালাচ্ছি। আগে আমরা বুঝতাম না যে এই গ্রুপটা চালালে আমাদের কি লাভ হবে। এ মাসে 50 টাকা, পরবর্তী মাসে 50 টাকা, এই করে দিতে দিতে এখন দেখছি আমাদের অ্যাকাউন্টে একটা মোটা একটা অঙ্কের টাকা জমেছে। তো এইভাবে এগোতে ধাপে ধাপে এখন খুবই এগিয়ে আছি আমরা। এমনি আমরা দল শক্ত আছি, যে 10 জন যে যদি এক জায়গায় গিয়ে একটা কথা যদি বলি তো অবশ্যই তারা রাখবে, আমরা একদম খুব শক্তিশালী হয়েও আছি। আমার স্বামীর নাম পরিচয় রপ্তান, আমি ওনার স্ত্রী, আমার 2 জন বাচ্চা আছে, আমি ওদের মা। আর আমি এই গ্রামেরই তো মহিলা, এই গ্রামেরই মেয়ে। আমি এই গ্রামে কিছু উন্নয়নের একটা ধারায় কাজে নিযুক্ত হতে চাই, এগিয়েও নিয়ে যেতে চাই।